এক নাম্বার ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না। দুই নাম্বার ব্যক্তি যার অধীনে পিতা মাতা আছে, যারা বৃদ্ধ, পিতা মাতা দুজনেই আছে, অথবা পিতা আছে অথবা মাতা, দুজনের একজন, তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর তৃতীয় ব্যক্তি যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়েনি, তার জন্য ধ্বংস। যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই ব্যক্তি এসে তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রেখে তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এক নাম্বার। দুই, ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত। ওয়া আন তুতিয়াজ যাকাত, এবং তুমি যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে, এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হজ সম্পাদন করবে। এই 5টাকে বলা হয় ইসলামের পিলার। কি বলা হয়? ইসলামের ভিত্তি। আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য